আসসালামু ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আশার আলো গার্ডেনিং। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আপনাদের সঙ্গে আমি আশারুল, আমিও খুব ভালো আছি। তা চলুন আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যিনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি, তিনারা তো জানেন যে আশার আলো গার্ডেনিং চ্যানেল সবসময় চাই আপনাদের সামনে কীভাবে নতুন একটা কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো আজকে একটা খুব নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি বিষয়টা আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, টোটাল ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, কেন মনোযোগ সহকারে না দেখলে আপনারা অনেক কিছুই মিস করে যাবেন। তো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না। চলুন ভিডিওটি শুরু করছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের বিষয়বস্তু হচ্ছে ফ্রেন্ডস, মেনলি এই যে দেখছেন এখানে আছে মোটামুটি 5টা গাছ আছে। তার ভেতরে এটা হচ্ছে ওটা মিষ্টি তেঁতুল, ছাতকি কমলা, এটা হচ্ছে কাটিমন আম, তারপরে এটা হচ্ছে আপনার হরিমন এর লিখে রেখেছি, হরিমন 99 আপেল, থাই সাদা জাম, এটা হচ্ছে মিশরীয় ডুমুর। আর যেনারা আমার ভিডিও আগে দেখেছেন তো তিনারা তো দেখেছেন আরও কিছু গাছ আমি নিচে লাগিয়েছি, তাই বলেছিলাম আপনাদের। তো আজকের বিষয়বস্তু মেনলি হচ্ছে যে নার্সারিতে আপনি কি দেখে চারা কিনবেন বা কোন চারা আপনি কিনবেন না। তো ফ্রেন্ডস চলুন একে একে শুরু করছি। তো আজকে শুরু করছি এই যে প্রথমে আপনাদের জামটা দিয়ে বোঝাচ্ছি। এই যে দেখুন, এই যে জাম আপনাদের সব সময় ধ্যান দিতে হবে। এই যে পিছনে যে শিকড় আছে, এই শিকড় যদি খুব মোটা হয়ে বাইরে বেরিয়ে থাকে বা মাটি থেকে খুব গাছটা উঠতে চাচ্ছে না, খুব জোর করে যদি গাছটা তোলে, তো আপনারা সেই বিষয়টা ধ্যান দেবেন। শিকড়টা আপনার মেন, কেন বলুন তো, ওরা হয়তো খুব জোর করে আপনাকে গাছটা দিয়ে দিল শিকড়টা উঠিয়ে, তখন কি হবে গাছটা অনেকটা থমকে যাবে বা গাছটার অনেকটা ক্ষতি হয়ে যাবে। তো এটা একটা বিষয়। আর 2 নম্বর বিষয় যেটা হচ্ছে সব সময় আপনাকে ধ্যান দিতে হবে প্রত্যেকটা গাছে। আপনাকে দেখাচ্ছি দেখুন, এই যে আপেল গাছটি, এই যে আম গাছ, হ্যাঁ এই দিক দিয়ে দেখুন, হ্যাঁ এটা হচ্ছে আপনার যেটা বললাম জামটা, আচ্ছা এটা এই যে লেবুটা, এদিকে আপনার তেঁতুল। কি দেখালাম, যেনারা বাগান করেন বা আমরা ছাদ বাগানি, আপনাদের অবশ্যই তো বুঝতে পারছেন যে এটা আপনাদের কি দেখালাম। তো এটা হচ্ছে যে মেন হচ্ছে গ্রাফটিং, যে গ্রাফটিংটা করা ঠিকঠাক আছে কি না, কি বীজের চারা। দেখুন নার্সারিম্যান তাদের তো ব্যবসা, তাদের তো গাছ বিক্রি করা হয়ে গেলে তাদের গল্প শেষ। আপনাকে বলবে খুব ভালো কোয়ালিটির চারা দিয়েছি দাদা, নিয়ে যান, লাগাবেন, ফল হবে, গাছ ভালো হবে। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু বন্ধুরা আমি যেটা সাজেস্ট করব আপনাদের, যে যখন আপনারা চারা কিনতে যাবেন এই গ্রাফটিংটা অবশ্যই দেখে নেবেন যে কলমটা ঠিকঠাকভাবে করা আছে কি না। হয়তো আপনি দেখলেন না, আপনাকে বীজে চারা দিল, আপনি হয়তো ছাদে বা নিচে যেখানে লাগান না কেন অনেক কষ্ট করে হয়তো গাছটা লাগালেন। তো গাছটা লাগানোর পরে হয়তো দেখবেন যে হয়তো গাছটা ঝিমিয়ে গেল বা গাছটাতে ভালো হলো কিন্তু গাছের ফলন ভালো হলো না। যদি গ্রাফটিংয়ে চারা না হয় কি হবে, আপনার ফলন হতে খুব দেরি হবে, বা ফলন যদি বা হয় ফলন কিন্তু সেইভাবে খুব একটা ভালো হবে না। তো এটা আপনারা বুঝতে পারলেন। আর একটা বিষয়, নার্সারিতে চেষ্টা করবেন সব সময়তে, এই যে দেখুন আমি কিন্তু মুকুলওয়ালা অনেক আমের গাছ ছিল, কিন্তু মুকুলওয়ালা গাছ আমি নিইনি, বা এদিকে লেবুর ফুল মানে লেবু ধরেছিল সেরকম গাছও আমি নিইনি। কেন বলেন তো, কিছু ক্ষেত্রে নার্সারির ওপর ডিপেন্ড করে এটা করতে হবে। যদি ভাবেন যে বিশ্বস্ত নার্সারি নয় বা বিশ্বস্ত কেমন হচ্ছে কি না বুঝতে পারছি না, তো সেক্ষেত্রে আপনারা ফল ধরা গাছ নিয়ে আসতে আমি সাজেস্ট করব। কিন্তু আপনারা যে গাছে যে ফলটা থাকবে ফলটা রাখবেন না, ওটাকে আপনারা ফল মুকুল যাই থাকুক না কেন সেটা আপনারা কেটে দেবেন, তাহলে কি হবে গাছের গোড়টা ভালো হবে। তো মেনলি যেটা সাজেস্ট করব, যদি ভাবেন যে নার্সারি খুব বিশ্বস্ত, গাছের চারার কোয়ালিটি কোনো টেনশন নেই, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে গাছে মুকুল বা ফল ধরে থাকবে এরকম গাছ না নিয়ে আসার। কেন বলুন তো, নার্সারিম্যানরা তো ওনারা কি করে, ওনারা গাছটাকে খুব হাই মানে কি বলবো, যেটা রাসায়নিক সার, যেটা অনেক রাসায়নিক সার দিয়ে ওরা গাছটা ওদের যাতে গাছের লুকটা ভালো হয় সেটা করার জন্য ওরা কিন্তু অনেক রকমের রাসায়নিক সার ব্যবহার করে। কিন্তু আমরা যারা ছাদে বাগান করি বা বাড়িতে গাছ লাগাই, আমরা তো রাসায়নিক দিকটা অতটা গুরুত্ব দিই না, আমরা জৈবিক দিকটায় গুরুত্ব দিই। তো এটা আপনারা ধ্যান রাখবেন। তো মেনলি যেটা আপনাদের বললাম আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে মেনলি আপনি নিচের শিকড়টা খেয়াল করবেন। খুব বেশি বড় শিকড় যদি আপনার যে গ্রো ব্যাগ থেকে বার হয়ে যায় বা গাছটা উঠছে না, খুব জোর করে টেনে ওকে মাটি থেকে তুলে আপনাকে দিচ্ছে, সেক্ষেত্রে চারাটা আপনি অ্যাভয়েড করবেন। আচ্ছা, তারপর মেন বিষয় যেটা দেখার সেটা হচ্ছে আপনার গ্রাফটিং, গাছের গ্রাফটিং ঠিক আছে কিনা সেটা দেখবেন মেন বিষয়। আর একটা যেটা বললাম যে আপনাদের ফুল ফল বা এরকম যে যদি কিছু থাকে চেষ্টা করবেন ফুল ফলওয়ালা গাছটা একটু অ্যাভয়েড করে চলার। আর যদি নাই হয় তাহলে ফুল ফলটা নিয়ে আসবেন, কিন্তু প্রথমবারে সেটা ফলন নেবেন না। কেন প্রথমবারে যদি ফলন নেন আপনি,
তো গাছ কি করবে, ওর কিন্তু ওর শারীরিক মানে গ্রোথের দিকে ও গুরুত্ব দেবে না, ফল ফুলটাকে বড় করারই ও চেষ্টা করবে। আর সেই সঙ্গে একটু চারাটা অবশ্যই যখন নেবেন একটু হেলদি চারা দেখে নেবেন। আর বিশেষ করে কিছু কিছু গাছের ক্ষেত্রে, যেমন আপনার কুল বলেন বা আপনার জাম বলেন বা আপনার আমরা কিছু কিছু গাছে দেখবেন এলাডাল বেশি হয়, হ্যাঁ, বিশেষ করে কুল আর আপনার এই জাম গাছে সব থেকে এলাডাল বেশি হয়। চেষ্টা করবেন এলাডাল যে গাছে থাকবে, এলাডাল আপনি কীভাবে বুঝবেন, গাছের গোড়া দিয়ে দেখবেন। কারণ আমার গাছে এলাডাল আছে কিনা আমি দেখে নিচ্ছি একবার। এই যে সাদা জামটা দেখছেন, এটা এলাডালটা এখন আর নেই, আমি কেটে দিয়েছি। তো এই যে আপনাকে বুঝিয়ে দিচ্ছি কী করে এলাডাল বুঝবেন। এই যে গ্রাফটিং দেখছেন তো, ঠিক এই দিক থেকে এইখান থেকে দেখুন কাটা আছে, আর জুম করে দেখাচ্ছি, এই জায়গাটা দেখুন কাটা আছে, এদিকে কাটা আছে। এই গ্রাফটিংয়ের নিচে থেকেই সাধারণত এলাডালটা বেশি বেরায়। তো এই এলাডাল যেটা বেরোবে, তো এলাডালটাকে আপনারা কী হবে, ওই এলাডাল থাকলে ওই এলাডাল থেকে ফুল ফল তো হবেই না। দেখবেন গোলাপ গাছে সব থেকে বেশি বোঝা যায়, একটা ডাল লম্বা হয়ে বেরিয়ে চলে যায়, ওটা হচ্ছে এলাডাল, ওর ডালে ফুল হয় না। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা দেশ ও বিদেশ থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর প্রত্যেক ভিডিও শেষে যেটা বলি সেটা আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।